নতুন বছরের প্রথম প্রভাতে মানবতা ও মনুষ্যত্বের জয়গান গেয়েছে ছায়ানট। রমনার ছায়াতলে প্রথম আলোতে শোনালো মুক্তির শপথ। দেশ, মানুষ আর প্রকৃতিকে ভালোবেসে শাশ্বত বাঙালি হবার প্রত্যয় যেমন উচ্চারিত হলো, তেমনি শোনা গেল বিশ্বজুড়ে চলা মানবিকতার বিপর্যয়ে রুখে দাঁড়ানোর প্রতিবাদী উচ্চকণ্ঠ। নজরুল ইসলাম রনির ক্যামেরায় পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। মস্তক তুলিতে দাও হে অনন্ত আকাশে, তাতে নিত্য প্রাণে মুক্ত হবার আকাঙ্ক্ষা। আলোয় আলোয় মুক্তি প্রভাতে সাধারণ মানুষ যুক্ত হয়েছেন প্রাণিত। শুভ নববর্ষ। আমার এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগে এখানকার সুন্দর সুন্দর গান শুনে, সকাল সকাল ভোরে এসে সবাই এত সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে, খুব ভালো লাগছে। এই যে গানগুলো আমাদের শুধু মন না, আমাদের মনে হয় আত্মাকে ছুঁয়ে যায়। ছায়ানটের সাথে বাঙালির যে ঐতিহ্য, আজকে আমাদের যে এটা বাঙালির মিশে থাকা, এইটাই তো আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরি। এটাই আমাদের বাঙালি সত্য। সুরের বিশ্বজনীনতায় যুক্ত হয়েছিলেন ভিনদেশীরাও। শুভ নববর্ষ। Thank you for having me here. It's my first time and it's a wonderful experience. It's beautiful. It's beautiful to be here. The music is beautiful. 1967 সালে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ছায়ানটের বর্ষবরণের সূচনায় এই ভূখণ্ড যেমন ছিল 58তম আয়োজনে দাঁড়িয়ে তেমনই রূপ বিশ্বজুড়ে। তাই ফিলিস্তিনে চলা মানবতা বিপর্যয়ের বিরুদ্ধে ছিল উচ্চকণ্ঠের উচ্চারণ। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার, আমার পেছনে উদ্যত রাইফেল, দগ্ধ ঘরবাড়ি, সামনে কাঁটাতার। 9টি সম্মেলক, 12টি একক ও 3টি পাঠ মিলিয়ে এই অসাম্প্রদায়িক আয়োজনে ছায়ানটের দর্শন ছিল মানুষের জয়গান। ছায়ানট সভাপতি সঞ্জিতা খাতুনের প্রয়াণে সে জয়গানই শোনা গেল নির্বাহী সভাপতির কণ্ঠে। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। তাই এখানেই না থামার প্রত্যয় ছায়ানটের। মানবতার মনুষ্যত্বের এই ক্রান্তি লগ্নে দেশ, মানুষ আর পৃথিবীকে ভালোবাসার মন্ত্র শোনালো ছায়ানট। আহ্বান জানালো আলোর পথে যাত্রী হবার। পার্থ সঞ্জয়, ৭১, রমনার ছায়াতল, ঢাকা।